নবম অধ্যায় আলোর ঘটনা ফেনোমেনা অফ লাইট। এই অধ্যায়ের পাঠসমূহ: আলো কি, আলো কিভাবে চলে, আমরা কিভাবে দেখি, আলোর প্রতিফলন ও শোষণ, দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম, দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, কিছু আলোকীয় ঘটনা, পেরিস্কোপ, বহুমুখী প্রতিফলন, প্রতিফলন ও সূর্যের আলোর রং। আলো কি, আলো কি? কিছুই দেখা যাচ্ছে না কেন? এখন সবকিছু দেখা যাচ্ছে কেন? আলো আছে বলে। আলো কি? যা আমাদের দেখার অনুভূতি জাগায়, তাই আলো। আলো কিভাবে চলে? ৫ জন করে একটি দল গঠন করি এবং শিক্ষকের সহযোগিতায় নিজের কাজটি করি। প্রয়োজনীয় উপকরণ: ৩টি সমান আকৃতির বোর্ড বা মোটা কাগজ, একটি টর্চ লাইট অথবা মোমবাতি। উপরের উপকরণগুলো ব্যবহার করে পাঠ্য বইয়ের কাজটি করি। এই কাজে কি ঘটে তা খাতায় লিখি। এবার চলো এই কাজের একটু ভিডিও দেখি। ৩টি সমান আকৃতির বোর্ডের প্রত্যেকটির মাঝ বরাবর ছিদ্র করে ৩টি স্ট্যান্ডের মাধ্যমে দাঁড় করিয়ে রাখা হলো, যেন ছিদ্র ৩টি একই সরলরেখা বরাবর থাকে। এবার বোর্ডগুলোর এক প্রান্ত থেকে আলো জ্বালানো হলো। অপর প্রান্তে কি আলো দেখা যায়? এরপর যে কোনো একটি বোর্ড সামান্য সরিয়ে দিয়ে অনুরূপভাবে এক প্রান্তে আলো জ্বালানো হলো। এবার অপর প্রান্তে কি আলো দেখা যায়? কেন? এই পরীক্ষা থেকে তুমি কি বুঝতে পারলে? আলো বাঁকা পথে চলে না, সরল রেখায় চলে। আরও একটি সহজ কাজের মাধ্যমে জানতে পারবো আলো কিভাবে চলে। প্রয়োজনীয় উপকরণ: একটি কাগজের নল অথবা পেঁপে গাছের ডাল, একটি মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে ছবির মতো করে নলের ভেতর দিয়ে মোমবাতি শিখা দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছি। আলো সরলরেখায় চলে বলে পাইপটি সোজা হবার কারণে মোমবাতির শিখা থেকে আলো আমাদের চোখে এসে পড়ে। এখন ছবির মতো নলটি বাঁকিয়ে মোমবাতির শিখা দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না।
মোমবাতির শিখা হতে আলো আমাদের চোখে এসে পড়ে না। এ থেকেও বোঝা যায় আলো সরল রেখায় চলে, বাঁকা পথে যেতে পারে না। আমরা কিভাবে দেখি? পাঠ্য বই থেকে আমরা কিভাবে দেখি তা জানার কাজটি ভালোভাবে পড়ি এবং শিক্ষকের সহায়তায় কাজটি করি। এই কাজটি থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম তা খাতায় লিখি। এবার কাজটি দেখি। প্রয়োজনীয় উপকরণ: একটি ঢাকনা সহ বাক্স, বাক্স ও ঢাকনা ছিদ্র করার জন্য সূচালো ছুরি, পাথরের টুকরা, টেপ। প্রথমে একটি ঢাকনা সহ বাক্স নিই। এরপর ঢাকনার মাঝখানে একটি ছিদ্র এবং বাক্সের পাশের তলে অপর একটি ছিদ্র করি। বাক্সের মাঝখানে একটি পাথরের টুকরা রেখে বাক্সের ঢাকনাটি বন্ধ করি। এবার বাক্সের পাশের ছিদ্রটি টেপ দিয়ে বন্ধ করে বাক্সের উপরের ছিদ্রে চোখ লাগিয়ে ভিতরে দেখার চেষ্টা করি। কিছু দেখা যাচ্ছে কি? কিছুই দেখা যাচ্ছে না। এবার বাক্সের পাশের ছিদ্রের টেপটি খুলে একইভাবে বাক্সের উপরের ছিদ্রে চোখ লাগিয়ে ভেতরে দেখার চেষ্টা করি। কিছু দেখা যাচ্ছে কি? বাক্সের ভেতরের পাথরের টুকরাটি দেখা যাচ্ছে। প্রথম ক্ষেত্রে পাথরটি দেখা যায়নি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পাথরটি দেখা গিয়েছে কেন? প্রথম ক্ষেত্রে পাথরটির উপর কোনো আলো পড়েনি এবং পাথর থেকেও কোনো আলো চোখে আসেনি। দ্বিতীয় ক্ষেত্রে বাক্সের পাশের ছিদ্র দিয়ে আলো পাথরের উপর পড়ে এবং এরপর পাথর থেকে আলো আমাদের চোখে এসে পড়ে এবং আমরা পাথরটি দেখতে পাই। আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। কিভাবে দেখা যাচ্ছে? বাল্ব থেকে আলো ফুটবলে এবং ফুটবল থেকে চোখে পড়ছে বলে ফুটবলটি দেখা যাচ্ছে। আবার বাল্ব থেকে আলো সরাসরি চোখে পড়ছে বলে বাল্বটি দেখা যাচ্ছে। তাহলে দেখার জন্য কি প্রয়োজন? দেখার শর্তসমূহ: উৎস না থাকলে কি দেখা যাবে? বস্তু না থাকলে কি দেখা যাবে? উৎস ও বস্তু দুইই আছে, কিন্তু তুমি চোখ বন্ধ করে আছো, তুমি কি দেখতে পাবে? আলো দেখার জন্য কোনগুলো অবশ্য দরকার? সঠিক উত্তরে টিক দিন। উৎস, বস্তু ও ভালো চোখ। চিন্তা করে বলি আমরা কি দেখি। সঠিক উত্তরে টিক দেই। আলোর সাহায্যে বস্তু।